নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আরও একবার এই অনুষ্ঠানে। হ্যাঁ, এই অনুষ্ঠানের নাম হচ্ছে লাল কিতাব অমৃত। নামটা শুনে একটু আশ্চর্য লাগছে, তাই তো? হ্যাঁ, এই সম্পর্কেই কিন্তু আজকে ডিটেলসে আপনাদেরকে জানানো হবে। যারা জানেন তাদের জন্য তো আপনারা আগে থেকে জানেন, তারা আবারও আরেকবার নতুন করে জানবেন। আর যারা জানেন না তাদেরকে কিন্তু নতুন করে জানার বিষয়, এটা আপনাদের কাছে একটা এটা কিছু আলাদা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা, কিন্তু জ্যোতিষশাস্ত্রেরই আরেকটা পদ্ধতি হচ্ছে লাল কিতাব পদ্ধতি। তো এইটার একটুখানি আমি বলে দিই যে বলা হয় যে রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। লাল কিতাব অমৃতের আরেকটা মানে ইংলিশ মানেটা হচ্ছে রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। এই পদ্ধতিতে কিভাবে জ্যোতিষশাস্ত্র বিচার হয়, কিভাবে এখানে ন্যাটাল চার্টগুলো অ্যানালাইসিস করা হয়, বা এইখানে এই পদ্ধতিতে আমাদের ন্যাটাল চার্ট কীভাবে অ্যানালাইজ করা হয়, কিভাবে এখানে রেমেডি প্রেসক্রাইব করা হয়, সমস্ত ডিটেলসে জানতে হবে এবং আপনাদেরকেও পুরোটা জানতে হবে। এবং আপনারা জানেন যে এটা লাইভ ফোনিং প্রোগ্রাম। আপনাদের যাদের যা জানার আছে জ্যোতিষশাস্ত্রে, যাদের যা জানার আছে, বা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে যাদের জীবনটাকে আরেকবার ঝালিয়ে নিতে ইচ্ছা করছে, অবশ্যই আপনারা কিন্তু কল করতে থাকুন। দেখুন টিভি স্ক্রলে কিন্তু দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে আপনাদের জন্য, আপনারা লাইভ প্রোগ্রামে অবশ্যই ফোন করতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু এই প্রোগ্রামে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আগে আমরা কথা বলবো অবশ্যই লাল কিতাব নিয়ে। তো আমি আপনাকে একটা প্রথমে কোয়েশ্চেন রাখছি যে লাল কিতাব বিষয়টাকে আমাদেরকে আগে জানতে হবে। তো দাদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটাই যে লাল কিতাব সম্পর্কে আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। সবার প্রথম দেখুন, লাল কিতাব অ্যাস্ট্রোলজিটাকে আমাদের ইস্ট পার্ট ভারতবর্ষের এই মোডালিটির ওপরে খুবই কম জ্যোতিষী এই ব্যাপারটা নিয়ে জানেন বা পড়াশোনা তাদের আছে। একদম। বেসিক্যালি আমাদের এই ইস্ট পার্টে আমরা বেসিক্যালি যে জ্যোতিষী নিয়ে পড়াশোনা করি তার মধ্যে ম্যাক্সিমাম আপনি কেপি অ্যাস্ট্রোলজি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষী আছে। কেন এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে লাল কিতাব অ্যাস্ট্রোলজি হচ্ছে কোনো বোধহয় জাদু মন্তর বা কালা জাদুর কোনো জিনিস, কিন্তু অরিজিনালি সেটা নয়। লাল কিতাব অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানতে গেলে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সবার আগে কাটাতে হবে। কেন লাল কিতাবের আমাদের বাংলা ভাষায় একটা কোনো বই নেই, এই আমি প্রথম এই বইটা লিখছি। যেগুলো বাংলা ভাষায় উপলব্ধ বই আছে সেটা তন্ত্রের বই, ওটা লাল কিতাবের না কোনো গ্রামারের বই না কিছু বই। এইবার লাল কিতাব বলে লাল কিতাবের যে অরিজিনাল ভার্সনটা, লাল কিতাবের প্রথমে স্রষ্টা অনেকে জানে, যারা লাল কিতাব নিয়ে বলবে পণ্ডিত রূপচাঁদ যোশী লাল কিতাবের স্রষ্টা, কিন্তু এটা অর্ধেক সত্য। আচ্ছা, লাল কিতাব লিখেছিলেন রাবণ। বেশ। রাবণ যদিও আমরা নেগেটিভ ক্যারেক্টার ধরি, কিন্তু রাবণ মহা পণ্ডিত ছিলেন। কারণ রাবণের একটা জিনিস আপনাকে জানতে হবে, রাবণের ব্যাকগ্রাউন্ডটা কি, রাবণের বংশ পরিচয়টা কি। রাবণের বাবার নাম হচ্ছে বিশর্বা। বিশর্বা ছিলেন রাবণের বাবা, এবং ওনার প্রপিতামহ ছিলেন পুলস্ত। তাহলে ব্লাড লাইনটা দেখুন। এবং রাবণ নিজে একজন মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন। আমরা তার অন্য দিকটায় যাব না, আমরা লাল কিতাবের দিকটায় আসি। তো উনি রাবণ সংহিতা বলে একটি বই পাওয়া যায়। এগুলো প্রত্যেকটাই আপনি বাংলায় এই বইগুলো পাবেন না। আপনাকে পড়তে হলে হয় হিন্দি ভার্সনে পড়তে হবে, না ইংরেজিতে এনে বইগুলো পড়তে হবে। এবার এই লাল কিতাব রাবণ তৈরি করলেন, এবং আপনারা সবাই জানবেন রাবণ যখন মেঘনাদের জন্ম হয়, প্রত্যেক 9টা গ্রহের 9টা গ্রহকেই বলে দিয়েছিল কাকে কোন পজিশনে থাকতে হবে। এবার সেই একই টাইমে মেঘনাদের জন্মের সময় হনুমানজিরও জন্ম হয়, যে কারণে শনি গ্রহকে নিজের ঘরটা বদলাতে হয়। এবং যে কারণে শনির গ্রহ ওই যে বদলেছিল বলেই মেঘনাদ অমর হতে পারেন, মেঘনাথের মৃত্যু ঘটেছিল। এবং শনি গ্রহকে যে কারণে পায়ের সিংহাসনের তলায় পায়ের নিচে রেখে রাবণ রাজত্ব করতেন। এইটা হচ্ছে মেইন জিনিস। এইবার আমরা যদি লাল কিতাবে ঢুকি, লাল কিতাবে বেসিক্যালি যেটা নিয়ম হচ্ছে, লাল কিতাব কেন এখানে জনপ্রিয় নয়, সবার প্রথম হচ্ছে লাল কিতাবে স্টোন, বিশাল পয়সার খরচার জিনিস এগুলো নেই। কারণ লাল কিতাব অ্যাস্ট্রোলজাররা আপনাকে কিছু উপায় বলে, সেই উপায়গুলো
খুবই ইউজফুল, কিন্তু আপনাকে সেগুলো করতে হয়। যেমন মনে করুন কারোর রবির প্রবলেম আছে, রবির যদি কারোর প্রবলেম থাকে, বেসিক্যালি আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে কি করি, রবির প্রবলেমের জন্য রবিকে পাওয়ার দেওয়ার জন্য আপনি একটা চুনি দিয়ে দিলেন, ঠিক আছে, যাকে আমরা রুবি বলি, দিয়ে দিলেন। বাট লাল কিতাবে এই জিনিসটারই একটা সহজ উপায় হচ্ছে আপনি প্রত্যেকদিন সূর্যদেবকে কোনো একটা বস্তু, মানে হয় হলুদ অথবা অষ্টগন্ধা মিশিয়ে সকালবেলা জলটা অর্পণ করুন, এবং গ্লাসটা যেন তামার পাত্র হয়। রাত্রিরে জলটা রেখে দিতে হবে, সকালবেলা অষ্টগন্ধা মেশাতে হবে। এইটা যদি কেউ 43 দিন করে কন্টিনিউয়াস, তার লাইফে অনেকটা আস্তে 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 সুধার হয়ে যাবে। কারণ মানুষের সব থেকে বড় সমস্যা হচ্ছে, মানুষ ভাবে অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম আমারকে অ্যাস্ট্রোলজার ভাগ্য বদলে দেবে। আজকে কিন্তু অ্যাস্ট্রোলজির জিনিসটা অনেক চেঞ্জ হয়ে গেছে। অ্যাস্ট্রোলজিতে সবার প্রথম আপনাকে যে জিনিসটা লাগবে, প্রথম হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করতে হবে আপনি যে টাইমে যে সময়ে জন্মাচ্ছেন সেটা বিধাতার টাইম। তো প্রথমে নিজের ভাগ্যটাকে অ্যাকসেপ্ট করুন যে এটা নিয়ে আমি জন্মেছি। তারপরে জ্যোতিষীর কাছে এলেন, সেখানে এসে আপনি অ্যাওয়ার্ড হলেন যে কোন কোন জায়গায় আপনার সমস্যাগুলো আছে বা প্রবলেমগুলো কোন কোন জায়গায় আছে। অ্যাওয়ার্ড হওয়ার পর তো আপনাকে বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। জ্যোতিষীর কাছে আপনি গেলেন, 4টে পাথর পড়ে নিলেন, আর 4টে পাথর পড়লেই যে আপনি একদম ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে, অ্যাক্সিডেন্ট হবে না, এটা কোনোদিনও হতে পারে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা হবে, অ্যাক্সিডেন্টের টাইমেই অ্যাক্সিডেন্টটা হবে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা হলেও মনে করুন আপনি স্কুটার নিয়ে যাচ্ছেন, আপনার এতদিনের অভ্যেস ছিল, আপনাকে জ্যোতিষীর কাছে গেছেন, জ্যোতিষী বলেছে আপনার এই টাইম থেকে এই টাইম অবধি অ্যাক্সিডেন্টের যোগ আছে। আপনি কি করলেন? এতদিন খালি মাথায় হেলমেট পরে যেতেন, আপনি এখন হেলমেটটা পরে গেলেন। অ্যাক্সিডেন্টটা কিন্তু ওই টাইমেই হবে, এবং অ্যাক্সিডেন্টটা যখন ওই টাইমে হবে আপনার কিন্তু মাথাটা বেঁচে যাবে, মানে অল্পের উপর দিয়ে চলে যাবে, যতটা গুরুতর হওয়ার ছিল ততটা হলো না। এবার দেখবেন আপনাদের বাংলাতে সবথেকে বড় সমস্যা হচ্ছে পড়াশোনা জানা অ্যাস্ট্রোলজার খুব কম আছে, ফেকধারী অ্যাস্ট্রোলজার খুব বেশি আছে। এবং আমি কারোর এখানে সমালোচনা করতে চাই না, কারণ আমার ওটা টপিকও নয়। আমি যে মডালিটিটা নিয়ে কাজ করি তার নাম হচ্ছে লাল কিতাব। লাল কিতাবে কোনো রাশি লগ্ন আমরা দেখি না, সবার জন্য রাশি লগ্ন ফিক্স করে দিয়ে গেছেন রাবণ। সবার জন্য রাশি এবং লগ্ন ফিক্স করে দিয়ে, কাপুরুষের যে কুণ্ডলী হয় সেই কাপুরুষ কুণ্ডলী অনুযায়ী আমরা চলি, ঠিক আছে। এবার আমি যদি একটু ডেফিনেশনে যাই ভালো করে, যদি বোঝার জন্য লোককে। আচ্ছা দাদা, আমরা একটুখানি ডিটেলসে যাব, কিন্তু তার আগে একটুখানি একজন বন্ধু এসেছেন ফোন করে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বালুচিপুরি থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন। আমি আমার সম্পর্কে একটু জানবো, প্রোগ্রামটা দেখছিলাম, বেশ ভালো লাগলো তাই ফোন করলাম। বেশ, তোমার নাম, ডেট অফ বার্থটা বলো। আমার নাম হচ্ছে সুমনা রায়, ডেট অফ বার্থ হচ্ছে 19/3/1997। সুমনা রায় 19/3/1997। আচ্ছা, জন্ম সময় জন্মস্থানটা বলো। জন্ম সময় হচ্ছে সকাল 9টা, আর জন্মস্থান আমার হাওড়া। আচ্ছা, 1997 তো? 19/3/1997, জন্মস্থান হচ্ছে আপনার হাওড়া, তাই তো? জন্মস্থান আপনার হচ্ছে হাওড়া। আর কটার সময় বললেন? সময়টা আরেকবার বলুন। সকাল 9টা। সকাল 9টা। ওকে। আচ্ছা, স্পেসিফিক কোনো কোশ্চেন আছে কি আপনার? আমাকে কোশ্চেন, আমি আগে ওনারটা দেখি। আচ্ছা আচ্ছা, বেশ, আমি আগে ওনাকে বলি, দেখি আমার কিছু প্রেডিকশন ওনার মেলে কিনা। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, আপনার নামটা কি বললেন? সুমনা রয়। সুমনা রয়, ওকে। আপনার কর্কট লগ্ন? হ্যাঁ। কর্কট লগ্ন, আপনার দেখতে পাচ্ছি আপনার বেশ, আপনার আমাকে একটা জিনিস বলুন, আপনি যে এতদিন মানে পড়াশোনা করেছেন, ওকে, ঠিকঠাক গুরুর কি সন্ধান পেয়েছিলেন? ফার্স্টে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, মানে টিচার ভালো পেয়েছিলেন লাইফে? আমি মানে কি বলবো,
চেয়েছি একরকম, পেয়েছি একরকম। মানে আমি ঠিক মানে ঠিকঠাক পাননি, এটাই হচ্ছে ঠিকঠাক আসল পাননি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু মানে কি বলবো, তারা তো পড়ায় কিন্তু পড়ানোর মতন না। পড়ানোর মতন নয়, বললাম তো। এবং আপনার আরেকটা বড় প্রবলেম হচ্ছে, আপনি যেটা ডিজায়ার, আপনার যেটা উইশ, সেটা কখনো পান না, সবসময় স্ট্রাগল করতে হয়। আপনি ভাবেন হবে এটা, সেটা হয় না। আপনি হয়তো ভাবলেন আমি এই জিনিসটা নিয়ে পড়াশোনা করব, কালকে আমি এই জিনিসটা অ্যাচিভ করব, সেটা হয় না, কোনো না কোনো কারণে কেটে যায়, তাই তো? খুব সহজে কোনো কিছু অ্যাচিভ করতে পারেন না। সব থেকে বড় কথা। আচ্ছা, মিলছে তো সুমনা কথাগুলো? এবার দাদা বলুন যেগুলো আপনি কি বলছে। জানতে চাইছেন বলুন। আমার যেটা দেখার জিনিস, 11 নম্বর ঘরটা আপনার পুরো ড্যামেজ হয়ে গেছে। 11 নম্বর ঘর ড্যামেজ আছে। আচ্ছা সুমনা, তোমার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে? হ্যালো, আমার সম্বন্ধেই জানতে চাইছিলাম আর কি। মানে কোনো কোয়েশ্চেন আছে কি? কোশ্চেন আছে আপনার বিয়ে, হ্যাঁ, আপনার ক্যারিয়ার, কোনো Career। কোয়েশ্চেন আছে এরকম? হ্যাঁ, ক্লিয়ার নিয়ে ক্যারিয়ার নিয়ে question আছে। কোশ্চেন আছে, তাই তো? এখন কি টিউশন ফিউশন, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন আগে বলুন। বাংলা আমার। বাংলা অনার্স। কি বললাম, টিউশন বললাম না? টিচিং জবের দিকে যাওয়ার একটা প্রবণতা একটা প্রবণতা আছে, কিন্তু তার জন্য সবার আগে যে জিনিসটা দরকার, 10খানা পাথর পড়লে হবে না, একটা ছোট কাজ বলে দিচ্ছি আপনাকে। এই কাজটা আপনি করুন। প্রত্যেক বৃহস্পতিবার দিন, 43টা বৃহস্পতিবার দিন মাথায় রাখবেন, কোনো বৃহস্পতিবার বাদ যেন না হয়। 43টা বৃহস্পতিবার দিন শ্রীকৃষ্ণের মন্দিরে যাবেন, 2টো করে হলুদ ফুল নিয়ে যাবেন, ঠাকুরের পায়ের কাছে দিয়ে আসবেন। আর যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবেন বা কোনো কাজে বেরোবেন, মাথায় এক হলুদের টিকা দিয়ে বেরোবেন। আপনার লাইফের অনেকটা প্রবলেম রিজলভ হয়ে যাবে। আচ্ছা, হলুদের টিকা। হলুদের টিকা, এই দুটো কাজ আপনি করুন। বাদ বাকি যা আছে এতটুকুনি অনুষ্ঠানে তো বলা সম্ভব একদম। নয়। চাকরির কি আমার যোগ আছে জানো? কিসের চাকরির যোগ? নিশ্চয়ই আছে। এর জন্য বিশদে জানতে গেলে আমার সাথে একটু বুকিং নাম্বারে কল করে নিতে নিতে হবে। হবে। আমি বলে দিচ্ছি, আপনারা একটু শুনতে থাকুন। হ্যাঁ, আপনাদের সকলের জন্য আমি একটুখানি কন্ট্যাক্ট নাম্বার মানে বুকিং নাম্বারটা বলে দিচ্ছি। 8697777926। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। আপনাদের ডিটেলসে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই লাইভ প্রোগ্রামে ফোন করবেন। এছাড়াও তো সমস্তটা তো লাইভ প্রোগ্রামে বসে বলা যায় না। আরও বেশি কিছু যদি ডিটেলসে জানার থাকে তখন কিন্তু অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কিন্তু আপনারা কল করবেন। আর আপনাদেরকে একটুখানি আমি চেম্বারগুলো বলে দিই, কোথায় কোন চেম্বারগুলো আছে। সোমবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডানলপে অ্যাস্ট্রো কীর্তিকাতে। এটা হচ্ছে চেম্বারের নাম, অ্যাস্ট্রো কীর্তিকাতে কিন্তু আপনারা ডানলপে প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা। আর মঙ্গলবারে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবারে আপনারা পাচ্ছেন মঙ্গল থেকে শুক্র প্রতিদিন উনি থাকছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা। এটা হচ্ছে শিয়ালদাতে। আর শনিবার দিন থাকছেন ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয় দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার থাকছেন বেলঘড়িয়ায় নিজ গৃহতে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এইগুলো হচ্ছে চেম্বারের ডিটেলস। এছাড়াও কিন্তু আপনারা চেম্বারের ডিটেলস টিভি স্ক্রলে পেয়ে যাবেন, সেগুলো একটু লক্ষ্য করে নেবেন। এছাড়াও কিন্তু হুগলির তারকেশ্বরে উনি খুব তাড়াতাড়ি থাকছেন। আপনাদের যা বুকিং করা আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে যা যা অসুবিধা সেখানে কিন্তু শেয়ার করে অবশ্যই আপনাদের যেটা নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে যোগাযোগ করতে পারেন। এখন দেখে নেবো যে আমাদের এই মুহূর্তে কে বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হ্যাঁ, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে। আসানসোল থেকে কে বলছেন? হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম, ডেট অফ বার্থ? সৌমাল্য পান্ডা, 16/10/7। 16/10/7। সৌমাল্য কি পান্ডা? আচ্ছা, সৌমাল্য পান্ডা 16/10/7, তাই তো? 2007। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? সময়টা হচ্ছে সন্ধ্যে 7:30 আর স্থান হচ্ছে তমলুক। তমলুক, হ্যাঁ। সন্ধ্যে 7:30 তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সন্ধ্যে 7:30, জন্মস্থান হচ্ছে তমলুক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে শুরু থেকে অনুষ্ঠানটা দেখছেন? না না, আমি ওই ইউটিউবে দেখছিলাম। শুরু থেকে দেখছেন আজকে, তাই তো? না 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 না, শুরু থেকে দেখছি। আচ্ছা, শুরু থেকে দেখা হয়নি, বেশ। বলুন ছেলের সম্বন্ধে কি জানতে চান? পড়াশোনা সম্বন্ধে
জানতে চাই, এখন বর্তমানে 10 এ পড়ছে, মাধ্যমিক দেবে। মাধ্যমিক দেবে তাই তো? হ্যাঁ। প্রথম কথা বলে রাখি, এটা পড়াশোনার জায়গাটাতে তো যেটা দেখছি 4th হাউসটা তো ড্যামেজ আছে লাল কিতাবের হিসেব অনুযায়ী, 7th হাউসও ড্যামেজ আপনার মোটামুটি। এখন ছেলের তো যেটা আমি এখানে যেটা বুঝলাম, পড়াশোনার মাথায় বুদ্ধি আছে কিন্তু প্রচন্ড অমনোযোগী মানে নিজের মানে সিলি মিস্টেক যেগুলো আছে ওগুলোও করে, এবং যে কারণে ওর যে মনে করুন ওর যতটা পাওয়ার দিক, মনে করুন কেউ হয়তো পড়েছে 100 নম্বর পাওয়ার জন্য, ও গিয়ে সেটা 70-এ আটকে যাবে, এবং প্রচন্ড দুরন্ত। আর 2 নম্বর কথা, ও কি কোনো আপনি জ্যোতিষী দেখে কিছু কি ও পাথর পড়ছে এখন? না, বর্তমানে পড়ছে না কিছু। তাহলে ঠিক আছে, যদি পাথর কিছু থাকতো আমি তাহলে বলে দিতাম যে কোনো পাথর এখন বর্তমানে না পড়ানোটাই ঠিক। কারণ ওর এখন যে আমি দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষাটা কোন বছর দেবে, এই বছর দেবে কি? না 2025-এ দেবে তাই তো? তো 2025-এ যে মাধ্যমিক পরীক্ষা যখন দেবে, সবার আগে ওর যেটা দরকার আপনাকে আমি বলে দিচ্ছি, এটা জেনে রেখে দিন। কেরিয়ার সম্বন্ধে যদি কখনো কেরিয়ার ওকে নিতে হয়, আপনার ছেলেকে চয়েস করতে বলবেন কম্পিউটার রিলেটেড কোনো কাজের দিকে যেতে বলবেন। আচ্ছা। কেন আমি বলে দিচ্ছি, ও কিন্তু কোনো লেবারিয়াস জব করতে পারবে না লাইফে। যে জবে লেবার আছে সেই জবও করতে পারবে না, মানে যেখানে ব্রেনের কাজ, ওর মাথা খুব ভালো চলে, ভালো ইন্টেলিজেন্ট ছেলে। আপনার ঠিক বলছি কি? আপনার মিলছে আমি যে কথাগুলো বলছি? একদম মিলছে। তাহলে আপনি এবার ওর যেগুলো প্রবলেম আছে সেগুলো আপনাকে বিস্তারিতভাবে তো এখানে বলা সম্ভব নয়, আপনি কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে জেনে ওর প্রতিকার বিধানগুলো করাবেন, নিশ্চয়ই তাতে উপকার পাবেন। আচ্ছা, আমি বলছিলাম কি এখন মানে ওকে কি কোনো স্টোন পড়ানো যাবে না নাকি বলছেন? আপনি আমার সাথে যদি যোগাযোগ করতে পারেন, আমার যে চেম্বারগুলো যাচ্ছে কলে, আপনি ফোন করে আসবেন, একটু কন্ট্যাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করে নিয়ে ওখানে ডিটেলসে বলে দেওয়া হবে। আচ্ছা বেশ, আমরা যেই কোয়েশ্চেনটাতে ছিলাম, যেই আলোচনাটাতে ছিলাম, যে আমরা শুনেছি যে দাদা, আমি শুনেছি যে লাল কিতাব একটা যুগান্তকারী রেমেডি, তো আপনি এই জায়গাটা একটু বলুন। আমি আজকে শুধুমাত্র, আজকে সময়ও খুব কম আছে, হ্যাঁ আমি আজকে একটা মাঙ্গলিক দোষ নিয়ে, এই যে ব্যবসাটা হচ্ছে না এখন কলকাতাতে, তার একটা যুগান্তকারী রেমেডি আমি বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা, যাদের দেখবেন মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ কি? মাঙ্গলিক দোষ হচ্ছে লগ্নে মানে ফার্স্ট হাউসে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং 12th হাউসে যদি এ থাকে, মঙ্গল যদি গ্রহের যদি অবস্থান থাকে, তাকে মাঙ্গলিক বলা হয়। আমি যেহেতু বিএনএন নিয়েও পড়াশোনা করেছি, সেটাও আমার এক্সপার্টিস আছে বলে আমি বলে দিচ্ছি, আমি 2nd হাউসকেও মাঙ্গলিক দেখেছি, প্রচুর লোক আছে যাদের 2nd হাউসে মাঙ্গলিক হয়। মাঙ্গলিক যারা, তাদের বেশি কিচ্ছু করতে হবে না, আর মাঙ্গলিক নিয়ে কোনো ভয় পাবেন না। সব থেকে বড় কথা, যারা বৈদিক জ্যোতিষী আছে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে স্যার পড়াশোনার শাস্ত্র যেটাকেই বৈদিক বলে চালাই আমরা, পড়াশোনা অ্যাস্ট্রোলজিতে কোথায় মাঙ্গলিকটা লেখা ছিল? মঙ্গল এমন একটি গ্রহ, মঙ্গল হচ্ছে কারেজের গ্রহ, মঙ্গল যে ঘরেই বসে তার কোনো শুভ ফল এবং অশুভ ফল দুটোই থাকে। মঙ্গলের শুভ অশুভ দু রকমেরই ফল থাকে। মঙ্গলের যে আমি বসলাম কোনো ঘরে, এমন কিছু মাঙ্গলিক আছে যাদের মানে, তো এই মাঙ্গলের আপনাদেরকে শুধু রেমেডিটা আমি বলে দিচ্ছি কারণ সময় খুবই অল্প। আপনি বলতে পারেন, এখনো বেশ খানিকটা টাইম আছে। আচ্ছা, তো মাঙ্গলিকে আপনাদেরকে যেটা করতে হবে, প্রতি মঙ্গলবার দিন, যে কোনো একটা মঙ্গলবার লাইফে একবারই করতে হবে। যুগান্তকারী একটা রেমেডি বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা 10 টাকা দামের দশকর্মার দোকান থেকে মধু শিশি নেবেন, এবং ওই শিশিটাতে খুলে তার মধ্যে লাল সিঁদুর নেবেন, মানে মধুর সাথে যাতে সিঁদুরটা মিশিয়ে নিলেন। পার্শ্ববর্তী কোনো নদী বা প্রবাহিত জল, পুকুর নয় কিন্তু, যে জলটা প্রবাহ হচ্ছে, হয় সমুদ্র নয় নদী,
একবারই করতে হবে লাইফে, বারবার নয়, প্রত্যেক মঙ্গলবার নয়, লাইফে একবারই করতে হবে। এবং ওই প্রথমবারে ওই কাজটা করে নেবেন, আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাবে। মাঙ্গলিক দোষ খণ্ডন, কোনো দোষ বা যোগ, যে যোগ বা আপনি নিয়ে করেছেন, কেউ আপনার ডেস্টিনি বদলাতে পারে না পৃথিবীতে। কিন্তু যোগের যে রেমেডি দেওয়া মানে কি? রেমেডি দেওয়া মানে হচ্ছে তার যে এফেক্টটা একটু কম করে দেবে। রেমেডি মানে এই নয় আপনার মানে আপনাকে ভিখিরি থেকে রাজা বানিয়ে দেবে আর রাজা থেকে ভিখিরি বানিয়ে দেবে, ঠিক আছে? তো মাঙ্গলিক নিয়ে আজকে বললাম। আমার এই অনুষ্ঠান আপনারা প্রত্যেক শনিবার 5টার সময় পাবেন দেখতে, এবং রবিবার বিকেল 6টায় দেখতে পাবেন। আচ্ছা, লাল কিতাব নিয়ে যদি আপনার আরেকটু কিছু ডিটেলসে বলার থাকে তাহলে আপনি একটু বলুন, আমাদের দর্শকদের আরেকটুখানি বুঝতে সাহায্য। দেখুন, সবার প্রথম আপনাকে বলে দিচ্ছি, বইটার কালার কি? লাল। ইয়েস, লাল আমাদের শুভতার প্রতীক। লাল হচ্ছে মাঙ্গলিক যত কাজ হয় লাল কালারটা লাগে। তাহলে তো এটা যদি কালা জাদু হতো, তাহলে কালা জাদু হলে তো এটা হয়ে যেত ব্ল্যাক বুক অফ অ্যাস্ট্রোলজি, হোয়াইট রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। এখানে মানুষকে বিভিন্ন রকম নিজেদের ব্যবসার স্বার্থে বিভিন্ন রকম ভুল ভাল বুঝিয়ে, এই গ্রহ বক্রি আছে, এর এখন এখানে দুষ্ট আছে, ভয় পাবেন না। আপনাদেরকে প্রথমেই বললাম, যেটা নিয়ে জন্মেছেন ওটাকে অ্যাকসেপ্ট করুন। জ্যোতিষীর কাছে গিয়ে অ্যাওয়ার হন যে কোন কোন ঘরে আপনার প্রবলেম আছে, এবং সেই অনুযায়ী কিছু বিহেভিয়ারাল চেঞ্জ তৈরি করুন লাইফে। কারণ আপনি নিজে চেঞ্জ হলে তবেই আপনার ভাগ্য চেঞ্জ হবে। আপনি দেখেছেন, বনে যদি সিংহ বসে থাকে, সিংহের খাবারটা সিংহের মুখের কাছে আসে না। আপনাকে কিছু অ্যাচিভ করার জন্য আপনাকে খাটতে হবে। আপনার বাড়িতে পড়বেন না ভালো করে। এখন ম্যাক্সিমাম, এই যে কিছুক্ষণ আগে এক দাদা ফোন করলেন, উনি বললেন ওনাকে কোনো স্টোন দেওয়া যাবে। আমি তো বলতে পারতাম বুধ তো ভালো আছে, আপনি এটা পান্না পড়ে নিন, কোনো রিকোয়ারমেন্ট নেই। ছেলেটা ইন্টেলিজেন্ট, পান্না দেওয়ার কোনো রিকোয়ারমেন্ট নেই। তো আমি বলবো কেন? এমন কোন রেমেডি আছে যে রেমেডিটা করলে ওই ছেলেটার কাজ হবে, ছেলেটার যে ঘরগুলোতে প্রবলেম আছে। আর ছেলেটার বিবাহিত লাইফ নিয়ে প্রবলেম আছে, যেটা আমি দেখলাম নিজের এদিকে, তো সেই জিনিসগুলো রেমেডি তাকে দেওয়া যেতে পারে। তো কালকে আমি মঙ্গলের ওপরে একটা প্রোগ্রাম করব। আমাদের লাল কিতাবের একটা টপিক হচ্ছে মঙ্গল নেক আর মঙ্গল বধ। যার মঙ্গল বধ তার লাইফ দুর্বিষহ। তার প্রথম, যাদের মঙ্গল খারাপ, সব থেকে বড় জিনিস কি? ব্লাড রিলেটেড ডিজিজ থাকবে আপনাদের। ব্লাড রিলেটেড ডিজিজ মানে হচ্ছে সুগার, ব্লাড ক্যান্সার, লিউকোমিয়া, এই ডিজিজগুলো আপনারা ফেস করবেন। সুতরাং আমাদের সময় বোধহয় শেষ হতে চললো। তুমি আরেকবার চেম্বারগুলো বলে দাও। অবশ্যই আমি চেম্বারগুলো আরেকবার বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা প্রথমে একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি নোট করে নিন। 8697777926, এটা হচ্ছে একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনাদের সমস্যাগুলো, লাইফের সমস্যাগুলো নিয়ে কিন্তু অবশ্যই আসবেন। যেখানে আপনারা আটকে গেছেন, অবশ্যই আমরা কিন্তু লাইফে চলতে চলতে একদম স্মুথলি চলতে পারি না, আটকাবোই কোথাও না কোথাও গিয়ে। সেইখানে কিন্তু আমাদের একজন সঠিক পরামর্শদাতার প্রয়োজন হয়। আর সেই কারণে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ারেস্ট চেম্বারে আসতে হবে। কোথায় আসবেন সেগুলো একটু নোট করে নিন। প্রত্যেক সোমবার কিন্তু আপনারা ডানলপে পেয়ে যাচ্ছেন, অ্যাস্ট্রো কৃত্তিকা চেম্বারে পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর মঙ্গলবারে শিয়ালদাতে, প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার শিয়ালদাতে পাচ্ছেন আপনারা দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা। শনিবারে পাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে। রবিবার পাচ্ছেন বেলগড়িয়াতে ওনার নিজ গৃহতে সকাল 10টা থেকে বিকেল 4টে। এই কতগুলো চেম্বার আছে। এছাড়াও কিন্তু আপনারা পাবেন যে হুগলির তারকেশ্বরে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু আমরা আগামীকাল আবারও কিন্তু ফিরে আসবো এই অনুষ্ঠান নিয়ে, ঠিক এই চ্যানেলে। আপনারা কিন্তু ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।